আদেশ দিয়েছেন খালেস ঈমানের ব্যাপারে কারোর সাথে সমঝোতা করা যাবে না। খালেস ঈমানের ব্যাপারে, ঈমানকে নষ্ট করার ব্যাপারে যদি আমার মা উস্কানি দেয়, আমার মা যদি বিরোধিতা করে, আমার বাবা যদি বিরোধিতা করে, আমার সন্তান যদি বিরোধিতা করে, আমার এমনকি লিডার বিরোধিতা করে, আমার এরকম ভাবে যাকে মানে আমার মুরব্বী যদি বিরোধিতা করে, আমার পিসাব যদি বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, বলে এই কথা মানা যাবে না। ওর বিরুদ্ধাচরণ করার জন্য একজন মুসলমান সর্বপ্রথম তার বিরুদ্ধে ভূমিকা নিতে হবে। ধরে বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমার নবীর ব্যাপারে কেউ যদি কোনো কটূক্তি করেন, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবী শেষ নবী, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মহান চরিত্রের অধিকারী। আমার নবীর ব্যাপারে বলেছে তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মাদের মধ্যে রাখা হয়েছে। মুহাম্মাদের আদর্শ যদি কোনো কারো ভালো লাগে না, বুঝতে হবে ও জাত বলে না, ও যার সন্তান ছাড়া কিছু হতে পারে না। কারণ হইল নবী মুহাম্মাদের আদর্শ ভালো লাগে না, তুমি চুপ থাকো। নবীর আদর্শ নিয়ে কথা বললে তুমি মুনাফিক, আর তুমি ইহুদি খ্রিস্টানদের দালালি করার কোনো সুযোগ নাই। তুমি যেই হও না কেন, পুলিশের তুমি কনস্টেবল হও, পুলিশের অফিসার হও, কোন দলের হও, এটা দেখার বিষয় নয়। তুমি যদি ঈমান সঠিক রাখতে চাও ও মুসলমান, তাহলে যেই হোক না কেন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে বাংলার জমিনে তাকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে আমার ভাইরা আবার সাবলা চত্বর কায়েম করার জন্য ওলামায়ে কেরাম ডাক দেয় যদি, তাহলে প্রয়োজন আবার যাইতে হবে এই কুখ্যাত নবী বিদ্বেষী সাতেনে রাসূলদেরকে ধইরা ধইরা বাংলার জমিনে জবাই করার জন্য ডাক দিলে আমরা কে কে রাজি আছি হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করেন, বলে আমিন। আমরা কোনো উস্কানি দেওয়ার জন্য কোনো কথা বলি না। সে যেই হোক না কেন, আমার মায়ের বিরুদ্ধে যদি কোনো খারাপ কথা বলে তাহলে আমার জীবন থাকবে না, যাবে, এটা আমার দেখার টাইম নাই। আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার জীবন থাকবে না, যাবে, এটা দেখার বিষয় নয়। সুতরাং আমার মা বাবা থেকে কোটি গুণ বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার বিরুদ্ধে কথা বলবে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ডাক আসে, আমি আগে সর্বপ্রথম ডাকে সাড়া দেবো। জয় বলে ঠিক ঠিক না? সুতরাং কে কি হইল ওটা দেখার বিষয় নাই। প্রয়োজনে জীবন তো একবার আসছে, যাবেই, মারা যাব, ওটা দেখার বিষয় নাই। হয়তো শাহাদাতের মরণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাসের কথা এবং বছরের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা হয় 12 শাহরান। কত মাসে? 12 মাসে বৎসর হয়। কত মাসে? 12 মাসে বছর হয়। এটা কোথায় লেখা আছে? আল্লাহ নিজে বলেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আছে। কোথায় আছে? আল্লাহর কিতাব কোথায় আছে? লাউহুল মাহফুজে। এটা বোর্ডের মধ্যে লেখা আছে। পৃথিবীতে যা কিছু ঘটবে, কিয়ামত তক যা কিছু ঘটবে, সবার মধ্যে মাকতুবুন ফি হাদা, তার মধ্যে সব লেখা আছে। আল্লাহ বলেন কখন থেকে এই যে 12 মাসে বছর শুরু হয়েছে, কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন যখন থেকে জমিন বানানো হয়েছে, আসমান বানানো হয়েছে, ওই দিন থেকে 12 মাসে বছর গণনা শুরু হয়েছে। এটা কোথায় আছে?
ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। এই আয়াতটা তাহলে কত নম্বর আয়াত? তওবার 36 নম্বর আয়াত। এটা দ্বারা কি বুঝিলেন? আল্লাহ পাক বলেন ওয়ামিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসে যে বছর, 12 মাসের মান কোয়ালিটি কিন্তু সব এক না, কিছু কম বেশি আছে। আল্লাহ পাক বলেন এই 4টি, তার মধ্যে থেকে 4টি মাস হলো বেশি দামি। হাদিসের মধ্যে আছে 3 মাস হলো ধারাবাহিকভাবে, কি জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিকভাবে না, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হলো ধারাবাহিকভাবে। আর একটা হচ্ছে রজব এবং রজব মাস। এই 4টি মাস এত দামি যে এই মাসের সম্মানের কারণে আল্লাহ পাক যুদ্ধ বিগ্রহকেও কি করেছিলেন? নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আর এটাকে এমনকি ইহুদি খ্রিস্টান যারা মুশরিক ছিল, যারা আল্লাহর ঘরে 360টা পর্যন্ত মূর্তি উঠিয়েছিল, তারাও এই মাসগুলোকে সম্মান করত। মানে এই মাসগুলোর সম্মান আগে থেকে চলে আসতেছে। তাহলে এই যে মাসগুলো সম্মান করা, কিভাবে সম্মান করব? আমাদের সমাজে কিছু লোক আছে সম্মান করা বোঝায় যে কিছু আনুষ্ঠানিকতা করলাম, এটা নিয়ে আলোচনা করলাম, চর্চা করলাম, এটা সম্মান হয়ে গেল। এটা সাধারণ করে থাকে, এটা বোঝানো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কাতি ইলাল মদিনা, মক্কা থেকে যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম সহ হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার ইহুদিরা তারা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন রোজা রাখো? মদিনার ইহুদিরা বলল, হে মুহাম্মদ, আমরা এই যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি, তার কারণ, মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফানাজ্জাল্লাহু মুসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার বাহিনীকে লোহিত সাগরে ডুবানো থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন। ফিরআউন বাহিনী লক্ষ লক্ষ সোলজার নিয়ে যখন রওনা করেছে তাকে ধাওয়া করার জন্য, ধরার জন্য, কেন ধাওয়া করছে? এমনি হকের আওয়াজ তোলার কারণে, হকের ঝান্ডা পৃথিবীতে সমুন্নত করার জন্য। ওই জালেমদের তখ্ত তাউসকে যখন কুঠারাঘাত করেছে, তখন তারা দেখলো যদি ওনার কালেমা পড়ি তাহলে তো আমাদের এই সমস্ত তছনছ হয়ে যাবে, তার আনুগত্য করতে হবে, তার শিষ্য হয়ে যেতে হবে। এই জন্য সে বলে, আমি আমার রব্বুল আল্লাহ, আমি তো বড় খোদা, আমি তো বড় এক শক্তিশালী আধার, আমি তো অনেক বড় ক্ষমতা, আমি আবার কারে মানব? মানুষ যখন ক্ষমতা থাকে অন্ধ হয়ে যায়, আর যখন হসর খেয়ে যায় তখন এই ক্ষমতার লিপ্সা আর অন্ধত্ব উন্মোচিত হয়ে যায়। আল্লাহ পাক এই ফাগারাকা ফিরআউন ওয়া কওমাহু, লক্ষ লক্ষ সোলজার সহ ফিরআউনকে লোহিত সাগরের মধ্যে চুবায় আল্লাহ পাক মেরে ফেলছেন। এটা কোরআনুল কারীমের জায়গায় 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 ইবাদত অর্জন করার জন্য আল্লাহ পাক তুলে ধরেছেন। ওই কথা আজকে উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো ইহুদিরা বলল যে এই যে ঘটনা যেদিন ঘটে, এই ঘটনার দিন ছিল কি 10 মুহররম। এই 10 মুহররম এই ঘটনা ঘটে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এবং তার বাহিনীকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য তার যে তিনি আহলে হক ছিলেন তাকে আমরা মানি, সেই হিসাবে আমরা এই দিনগুলোতে যেটা মূসা আলাইহিস সালাম শুকরানা হিসাবে কৃতজ্ঞতাবশত একদিন রোজা রেখেছিলেন, সেজন্য ফানাসুমু, আমরা হাযাল ইয়াউম, আজকের এই দিনে 10 তারিখ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানানু আহাক্কু বিমূসা ওয়া আউলা, তাহলে মূসা আলাইহিস সালাম যত হকের ঝান্ডাবাহী একজন দ্বীনের খাদেম ছিলেন, অতন্দ্র প্রহারী ছিলেন, যেহেতু আমাদেরই কানেকশন, আমাদেরই পূর্বসূরি ছিল,
তাহলে মুসা আলাইহিস সালাম যত হকের জান্ডারে আগাইতেছিলেন, মুসা আলাইহিস সালাম নির্যাতিত যখন হইতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিলেন। শুকরানা নামাজ আল্লাহ তাআলার কাছে আদায় করেছেন এবং রোজা রেখেছেন। তাহলে এই রোজার ব্যাপারে আমরাও হকদার, যত আমরাও হকের উপরে আছি, এই জন্য আমরাও রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে রোজা রাখার জন্য আদেশ দিলেন, তোমরাও রোজা রাখবা, 10ই মুহররম রোজা রাখবা। অন্য হাদিসের মধ্যে আছে, প্রায় হাদিসগুলো মুসলিম এবং বুখারী মজবুত, যার বর্ণনা সনদ অনেক মজবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, 10 তারিখে তো ইহুদি নাসারা সম্মান করে থাকে, এই দিনটাকে তারা অনেক সম্মান করে। আর অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় খালিফুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি তো বলেছেন ইহুদি নাসারের বিপরীত করবা, ইহুদিদের দিন পালনে ইহুদিদের সামঞ্জস্যতা রক্ষা করবা না, এই কথা ইয়া রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে তো বলেছেন, অন্য জায়গায় বলেছেন এক সময়। তাহলে আমরা কি এই 10 তারিখে রোজা রাখলে তাদের মতো হয়ে যাই না আমরা? তারা তো এই দিনকে তারা কি করে, সম্মান করে। আল্লাহ রাসূল বললেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি, লাইন বাকি তো যদি আমি আগামী বছর আমি আগামী বছর বেঁচে থাকি, তাহলে তোমাদেরকে আদেশ দিয়ে যাই, তোমরা 9 তারিখ তোমরা রোজা রাখবা। তাসে মানে 9 তারিখ, 9 তারিখের রোজা। তাহলে বোঝা গেল 10 এবং 9, তাহলে দুইটা মিলে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরে সুযোগ পান নাই, ইন্তেকাল হয়ে গেছে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম মুজতাহিদিনরা বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে গেছেন, সুতরাং 10 তারিখের সাথে 9 তারিখ এবং অথবা 11 তারিখ আটকিছে একটা মিলে রাখা। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম ভাই? এই হাদিস থেকে দুইটি হাদিসের সমন্বয়ে একটা আমল পেলাম। সেটা কি? 10ই মুহররমে আমরা একটা রোজা রাখবো, এবং আরেকটা হাদিস থেকে পেলাম 9 তারিখ অথবা 10 তারিখ আরেকটা রোজা মিলিয়ে রাখবো, যাতে করে ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য না হয়। আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, যে হাদিসটা কেউ কেউ মুনকার বলেছে, হাদিসের স্তরটা একটু মান কোয়ালিটি একটু ডাউন, কিন্তু এটা অর্থাৎ জয়ীফ না, জাল না, আমল করা যেতে পারে। যদি এই 10 তারিখে কেউ তার ফ্যামিলির উপরে ভালো খাবারের ব্যবস্থা করে, ভালোভাবে খরচ করে, ভালো খাবার আয়োজন করে, ভালোভাবে তার এরকমভাবে আনন্দের সাথে খাবারের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ পাক তাকে সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করবেন, আনন্দের সাথে রাখবেন, এরকম একটা পাওয়া যায়। কিন্তু এটার হাদিসের কোয়ালিটি মুনকারের স্তরে আমরা আমল করতে পারি। আমল করলে কি হবে না? গুনাহ হবে না। এটা এই জন্য বললাম, হাদিসের স্তরটা এই জন্য বললাম, কিছু লোক আছে ইউটিউব তার উস্তাদ, ইউটিউব উস্তাদ আছে না, আর কিছু পারুক না পারুক ইউটিউব থেকে দেখতে কয় হুজুর এটা যা বলছে তো সমস্যা, এই সমস্যা কিছুই বোঝে না। কিন্তু আমি যে মুনকার বললাম, যদি 1 ঘন্টাকে 5 ঘন্টা বোঝা যায় মুনকার কারে বলে, বলো দেখি। কে 14 গোষ্ঠী পাবো না মুনকার কারে বলে। এটা একটা উসুল হাদিস পড়তে হবে, দাওরা পাস করার পরে হাদিস শাস্ত্র নিয়ে 2 বছর পড়তে হয়, যেটা আমরা পড়েছি। সেটা হাদিসের উপরে পিএইচডি করতে হয়। জায়গা এটা বললাম, এটার কারণ আছে, বর্তমান দাঁড়াইছে অবস্থা। তাহলে আমরা এই 10 মুহররমে এই আমলটা করতে পারি। কিন্তু আমরা কিছু লোক 10 মুহররমে কিছু বানোয়াটি করি। কিছু কি আছে, 10 মুহররমে তাজিয়া মিছিল করে। আমাদের এলাকায় নেই, ঢাকাতে আছে তাজিয়া মিছিল। হাই হোসেন পার্টি আছে না, তাজিয়া বানায় একটা, বুঝলেন? একবার তাজিয়া বানায়, বিদেশ থেকে একজন আলেমকে হায়ার করে নিয়ে আসে, সেখানে নবীর মতো দাঁড় করে এলাকায় একবার চক্কর দিয়ে জামা কাপড় থাবড়ায়, ছিঁড়ায়, এমনকি কি করে জানেন, চাকু দিয়ে একবার নিজের রক্ত শরীরকে আঘাত করে রক্তাক্ত পর্যন্ত করে। এটা আবার ইন্ডিয়ানে বেশি। এগুলো ইসলামে নাই। ইসলামে কোন কুসংস্কার বলতে ইসলামে কুসংস্কার নাই। ইসলামে হলো আমল করো, বাস্তবে পরিণত করো।
এগুলো না করে যারা হকের বিরোধিতা করে, রক্ত সেখানে যারা পারলে নিজের গায়ে রক্ত ঝরায় লাভ নাই, বাতিলকে উৎখাত করার জন্য যারা নবীর বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করার চেষ্টা করো। কিন্তু সেখানে তুমি কোনো খোঁজই নাই, খবর নাই, গান গাও, নাইছে, কত কিছু করো, জিকিরের নামে কত কিছু সংস্কৃতি করো, কিন্তু যখন রসুলের বিরুদ্ধে কথা বলে সেখানে মাঠে ময়দানে আন্দোলন করার প্রয়োজন দেখা যায়। এই সমস্ত ঘাটতি মারা নাস্তিক এবং মুনাফিক যে সমস্ত জায়গায় বাংলার জগতে বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আছে, এদেরকে ধরে ধরে শায়েস্তা করা দরকার, না হলে বাংলার জমিন থেকে উদ্ধার করে দেওয়া দরকার। সেখানে কোনো কথা বলা তাদের সাহস হয় না, হিম্মত হয় না। জিকিরের নামে ভণ্ডামি আর সুন্নির নামে ভণ্ডামি, এগুলো ইসলাম পছন্দ করে না। তাহলে 10 মুহররমে তাজিয়া মিছিল করার ইসলামী হায় হোসেন বলে গান গায়, কত কিছু করে, এটা ইসলাম। তাহলে আমরা কি করব? হাদিসের মধ্যে আছে, তাহলে 10 মুহররম রোজা রাখলে এটাকে মুহররমের রোজা বলে। আমরা স্বাভাবিকভাবে সমাজে কি বলি? মুহররমের রোজা। এই মুহররমের রোজা রাখলে লাভটা কি হবে, এই লাভটা তো জানা দরকার। এটা হাদিস বর্ণিত হয়েছে জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, যার থেকে 5000 এর অধিক হাদিস বর্ণিত। মুফসিরিনে হাদিস বলা হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আফজালুস সিয়াম, সবচেয়ে উত্তম রোজা বাদা রমাদান, রমজান শরীফের পরে। তাহলে রমজান শরীফের সাথে কি হবে না, এটার কি কম্পেয়ার হবে না? রমজানের রোজার সাথে কোনো কম্পেয়ার, কোনো রোজা হবে না। রমজানের মান সম্পূর্ণ ভিন্ন। কারণ কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রমজানের রোজা রাখে, সারা জিন্দেগি নফল রোজা রাখলে তারপরে তার সমকক্ষ হবে, এটার মান ভিন্ন। কিন্তু বলা হইতেছে এই রোজার পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে আফজালুস সিয়াম বাদা রমাদান। সেটা কি? সিয়াম আশুরা, আশুরা রোজা। তাহলে আশুরা রোজা সবচেয়ে দামি। আরেকটি হাদিসে এর ব্যাখ্যায় বলা যায়, আরেকটা হাদিস আছে তার ব্যাখ্যার মতো। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি এই 10 মুহররম রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর, অতীত জিন্দেগীর 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এটা মুসলিম শরীফের হাদিস, একদম নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সেই হাদিস। সুতরাং যে ব্যক্তি রমজান শরীফের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররমের রোজা, 10 তারিখে যে ব্যক্তি 8 পিস মিলে 2টা রাখবে, তাহলে কি পরিমাণ সওয়াব হবে? 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আমরা পারলে রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে একটা দাওয়াত আমরা পেয়ে গেলাম আর জানলাম, তাহলে এই দাওয়াতটা মহিলাদেরকে জানানোর দরকার আছে না নাই? তাহলে এই আজকের এই মেসেজটা 10 তারিখে এবং 9 তারিখ অথবা 10-11 তারিখে রোজা রাখতে হবে, এই মেসেজটা মহিলাদেরকে বাসায় গিয়ে কে কে বলবো দেখি, হাত তুলি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক কবুল করুন। বলো না আমি বললেন দিয়ে। আবার যার কেউ ঝগড়া থাকলে ঝগড়াটা মিটে বললেন, অনেকে ঝগড়া থাকে, ঝগড়াটা করেন না ভাই, বিবির লোকে ঝগড়া করেন না, বিবির আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন, বুঝেন, ঝগড়াটা করেন না। ঝগড়া করা খুব খারাপ জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলো না আমিন। এই মুহররম মাসে পৃথিবীর আদি থেকে এ পর্যন্ত যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই 10 মুহররম ঘটেছে। সুবহানাল্লাহ। এই 10 মুহররম, এটা আমরা অনেকে মনে করি যে মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শাহাদত বরণ করার কারণে সম্মানিত হয়েছে। না, 10 মুহররম কি আগে না পরে? 10 মুহররম তো আগে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন যখন থেকে আসমান জমিন তৈরি করা হয়েছে ওই দিন থেকে এই মাসের গণনা শুরু করা হয়েছে। তাহলে তো মুহররম মাস অনেক আগের থেকে। বরং এই 10 মুহররম ইমাম হুসাইনের শাহাদত বরণ করার কারণে এই শাহাদতের মর্যাদা আরো আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সামনে ইনশাআল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কিভাবে হয়েছে, সুযোগ পেলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত যত ঐতিহাসিক বরকতময় হকের জান্ডাবাহী মহাপুরুষরা দুনিয়া থেকে চলে গেছেন। ইসলামের হকের জান্ডা এই পৃথিবীতে সমুন্নত করার জন্য যারা মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, চেষ্টা করেছেন, যতগুলো ঘটনা ঘটেছে অধিকাংশ ঘটনা ঘটেছে 10ই মুহররম। তাহলে বোঝা গেল 10ই মুহররম অনেক দামি দিন। আরেকটা জিনিস বোঝা যায়, হকের জন্য এই পৃথিবীতে যত মহান ব্যক্তিত্ব দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকেই হকের জন্য জীবন দিয়েছেন, হক থেকে এক পা পিছপা হন নাই। এই জন্য আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত মেসেজ দিয়ে গেছেন, বলে ইসলামের জন্য, ঈমানের জন্য প্রয়োজনে জীবন দেওয়া দরকার হলে জীবন দিতে হবে, কিন্তু নিজের জীবনটা বাঁচানোর জন্য মুনাফিকের দপ্তরে তোমরা নাম লেখাইও না। হযরত ইব্রাহিম পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, যাকে মহব্বত পৃথিবীর সবাই করে, ইহুদিরা খ্রিস্টানরা পর্যন্ত করে। কারণ ওদের বাপ দাদার মেয়ে হলো ইব্রাহিম পয়গম্বর, বুঝেননি? ইব্রাহিম পয়গম্বরের সন্তান ছিল হযরত ইসহাক এবং ইসমাইল। ইসমাইল থেকে যারা নেট জেনারেশন ছড়াইছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকজন সন্তান হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান যার নাম হলো ইসহাক, তার ঘরে আসলো ইয়াকুব। ইয়াকুবের ঘরে আসলো 12 সন্তান। এই যে 12 সন্তানের প্রথম সন্তানের নাম ছিল ইয়াহুদা। বলে এই ইয়াহুদা থেকে গোটা পৃথিবীর ইহুদিরা, এই 12 সন্তান থেকে ছড়াইতে ছড়াইতে ইহুদি আসছে, নাসারারা আসছে, খ্রিস্টানরা আসছে। এই জন্য বংশগত বিদের কারণে আল্লাহর নবী মুহাম্মদ আরবির কাছে ইহুদি আসছে, প্রশ্ন করেন, 10টা প্রশ্ন করলো, যে এই কথাগুলো তাওরাত ছাড়া অন্য কিতাবে নাই। আল্লাহ রাসূল সব বলে দিলেন। ইহুদি দেখে বলে, এমন কথা যদি কোনো নবী না হয় তাহলে তারা পারবে না, এটা আমরা জানি, কারণ একমাত্র তাওরাত এই কথাগুলো আছে। মুসা পয়গম্বরের ব্যাপারে বর্ণিত হয়েছে। যতই 10টা প্রশ্নের উত্তর আপনি সব দিতে পারলেন, তাহলে বুঝলাম আপনি সত্য নবী। আল্লাহর নবী বলে, তাহলে মুসলমান হও না, মুসলমানটাও হয়ে যাও। তখন ডেকে বলে, আমরা মুসলমান হইলে তাহলে আমাদেরকে রাখবো না, আমাদের সমাজে যে ইহুদি আছে সবাই আমাদের জবাই করে ফেলবে, হাদিসের কথা, তাহলে আমাদের রাখবো না। কারণ কি? এটা বংশগত জিদ। ওই যে ইসহাক পয়গম্বর থেকে, ইয়াকুব পয়গম্বর থেকে নির্যাতন সরাইতে সরাইতে যেই পয়গম্বর বনি ইসরাইলের গোত্রে, ইয়াকুব পয়গম্বরের নাম আর একটা নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের গোত্রের মধ্যে প্রায় 70,000 পয়গম্বর আছে। তাদেরও ধারণা ছিল শেষ নবী যিনি আসবেন তিনি হবেন কোন পয়গম্বর থেকে।
একটি সন্তান থেকে হবে, বনি ইসরায়েল থেকে হবে, যত বনি ইসরায়েল থেকে আসে নাই। এই জন্য মুহাম্মদকে বয়কট করে তারে আমরা মানব না। বংশগত জিদের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই। আজও পর্যন্ত ইহুদি যারা আলেম তারা জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরহক, তারা এটা জানে, কারণ তাওরাতে ইনজিলে সব কিছুতে লেখা আছে ইয়ারিফুনাকা কামা ইয়ারিফুনা আবনাহুম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম বলে তাদের সন্তানকে যেরকম চেনে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ তার গুণাবলী দেখে চেনে যে ইনি যে নবী, সত্য নবী, এটা তাওরাতের মধ্যে লেখা আছে। এরপরেও মানে না কেন? ওই বংশ তো জিদের কারণে। আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কেন আগুনে নিক্ষিপ্ত হইলেন? নিজের ঈমান বাঁচানোর জন্য, কি বাঁচানোর জন্য? কথা বলে না। ঈমান বাঁচানোর জন্য, উম্মতের ঈমান রক্ষা করার জন্য। এমনকি ঘরের বাবা, মানুষ সমস্যায় পড়লে বাবার কাছে আশ্রয় নেয়। সর্বপ্রথম বাবা লাঠি তার পক্ষে ধারণ করে ধরে, মা তার পক্ষ নেয়, মায়ের কাছে গিয়ে তার সব দুঃখ বেদনার কথা বলে, মা তাকে সাপোর্ট দেয়। কিন্তু ইব্রাহিম পয়গম্বর যেই ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরের মা বাবাও কিন্তু মুশরিক। তারা আহলে কিতাব হইলে কেবে সব হইল মুশরিক। তারা এক আল্লাহর উপর ঈমান আনে নাই। বাবাকে ডেকে বলে, ও বাবা, আপনি যাদের পূজা করেন তারা তো সবাই মুশরিক, আপনি মুশরিক, এক আল্লাহরে মানে, বলে তোর কথা মানা যাবে না। মাকে বলছেন, মা বলে না তোমার কথা মানা যাবে না। খেয়াল করেন কত। আমার ভাইয়েরা, এই মিম্বারের একটা দায়িত্ব আছে। এই যে মিম্বার, এটা সাধারণ কোন মিম্বার না। এই মিম্বারের একটা দায়িত্ব আছে। এই মিম্বারের দায়িত্ব কি? এই মিম্বার, এই মিম্বারে সাহাবায়ে কিরাম, তাবিঈন, সাহাবায়ে কিরাম, পয়গম্বররা বসে বসে হকের আওয়াজ দিয়েছেন। এই মিম্বার থেকে তারা সত্যের বাণী প্রচার করেছেন। এই জন্য এই মিম্বার কিন্তু সাধারণ মিম্বার না। এই মিম্বারে বসে হকের আওয়াজ বলতে হবে, হকের কথা বলতেই হবে। কেউ যদি এই মিম্বারে দাঁড়াইয়া, মিম্বারে বৈশা হকের কথা না বলে, কিয়ামতের ময়দানে ওই ইমাম সাহেব আল্লাহ তাআলার আদালতে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কেন উম্মাদেরকে বলো নাই? আর এই মুসল্লিরা ওই দিন বলবো, ফরিদ হিসাবে এই কথা তো বলে নাই, বললে তো আমরা মানতাম। ওই দিন তো আমার ধরবে না তো সবাই। এই জন্য মানলে মানেন ভালো, না মানলে জাহান্নামে যান, আমার কোনো অসুবিধা নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো পৌঁছে দেওয়া। ইমানের ব্যাপারে কোনো কনসিডার নাই, সমঝোতা নাই, ইমানের ব্যাপারে কোনো মহব্বত নাই। বলে খালেস ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, খালেস ঈমান আনার ব্যাপারে কারোর সাথে সমঝোতা করা যাবে না। খালেস ঈমানের ব্যাপারে, ঈমানকে নষ্ট করার ব্যাপারে যদি আমার মা উস্কানি দেয়, আমার মা যদি বিরোধিতা করে, আমার বাবা যদি বিরোধিতা করে, আমার সন্তান যদি বিরোধিতা করে, আমার এমনকি লিডার বিরোধিতা করে, আমার এরকম ভাবে যাকে মানে আমার মুরব্বী যদি বিরোধিতা করে, আমার পিসাব যদি বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি, বলে এই কথা মানা যাবে না। ওর বিরুদ্ধাচরণ করার জন্য একজন মুসলমান সর্বপ্রথম তার বিরুদ্ধে ভূমিকা নিতে হবে। ধরে বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমার নবীর ব্যাপারে কেউ যদি কোনো কটূক্তি করেন, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবী শেষ নবী, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মহান চরিত্রের অধিকারী।
আমার নবীর ব্যাপারে বলাইছে তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মাদের মধ্যে রাখা হয়েছে। মুহাম্মাদের আদর্শ যদি কোনো কারো ভালো লাগে না, বুঝতে হবে ও জাত বলে না, ও যার সন্তান ছাড়া কিছু হতে পারে না। কারণ হইল নবী মুহাম্মাদের আদর্শ ভালো লাগে না, তুমি চুপ থাকো। নবীর আদর্শ নিয়ে কথা বললে তুমি মুনাফিক, আর তুমি ইহুদি খ্রিস্টানদের দালালি করার কোনো সুযোগ নাই। তুমি যেই হও না কেন, পুলিশের তুমি কনস্টেবল হও, পুলিশের অফিসার হও, কোন দলের হও, এটা দেখার বিষয় নয়। তুমি যদি ঈমান সঠিক রাখতে চাও ও মুসলমান, তাহলে যেই হোক না কেন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে বাংলার জমিনে তাকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে আমার ভাইরা আবার শাপলা চত্বর কায়েম করার জন্য ওলামায়ে কেরাম ডাক দেয় যদি, তাহলে প্রয়োজন আবার যাইতে হবে এই কুখ্যাত নবী বিদ্বেষী সাতেনে রাসূলদেরকে ধইরা ধইরা বাংলার জমিনে জবাই করার জন্য ডাক দিলে আমরা কে কে রাজি আছি হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। আমরা কোনো উস্কানি দেওয়ার জন্য কোনো কথা বলি না। সে যেই হোক না কেন, আমার মায়ের বিরুদ্ধে যদি কোনো খারাপ কথা বলে তাহলে আমার জীবন থাকবে না, যাবে, এটা আমার দেখার টাইম নাই। আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার জীবন থাকবে না, যাবে, এটা দেখার বিষয় নয়। সুতরাং আমার মা বাবা থেকে কোটি গুণ বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার বিরুদ্ধে কথা বলবে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ডাক আসে, আমি আগে সর্বপ্রথম ডাকে সাড়া দেবো। জোরে বলে ঠিক ঠিক না। সুতরাং কে কি হইল ওটা দেখার বিষয় নাই। প্রয়োজনে জীবন তো একবার আসছে, যাবেই, মারা যাব, ওটা দেখার বিষয় নাই। হয়তো শাহাদাতের